আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটি ছবিকে কিভাবে নিউজ পেপার ফটো ইফেক্ট দেওয়া যায় সেটা আমি দেখাবো। দেখেন, এটা চোখটা অফ করলে দেখা যাচ্ছে, এই দেখেন, মানে পেপারের সাথে কত সুন্দরভাবে মসৃণ হয়ে আছে। তো এই ভিডিওটি দেখার জন্য চলুন শুরু করা যাক, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো প্রথমে আমরা একটি ইমেজ নিয়েছি, তো ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড লক করা আছে, লকটা খুলে নিলাম। তো এরপর কুইক ম্যাজিক সিলেকশন টুলের মাধ্যম দিয়ে ইমেজটাকে মার্ক করে নিলাম আর কি, দেখতেই পাচ্ছেন। যদি বেশি হয়ে যায় তাহলে কমায় দিতে হবে। তো দেখেন আমরা এখানে টোটাল জিনিসটা মার্ক করে নিলাম। তা এরপরে আমরা সিলেক্ট লেয়ার মার্কস করে নেব। তো দেখেন এখান থেকে আমাদের যদি কোথাও কোনো ইফেক্ট থাকে তাহলে আমরা একটু বড় করে নেব আর কি। সমস্যা থাকলে ওগুলো ঠিক করে নেব আর কি। আমাদের চার সাইডে যাতে কোনো দাগ যাতে না থাকে এই জন্য আমি ঠিক করে নিচ্ছি। আপনারা ওটা করে নিতে পারেন। যেহেতু আমরা এখানে পেপার ইফেক্ট দিব ছবিতে, একটু বড় করে নিই। তো করে নিলাম। এরপরে আমরা এই যে নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে সিলেক্ট করে দেব লেয়ার মার্কস বা নিউ এ লেয়ার, দুটার মধ্যে যে কোনো একটা করে দিলাম। করে দেওয়ার পর জাস্ট ওকে। তো দেখেন এখানে দেখেন আমাদের বাহিরের যা অপাসিটি আছে সব কিছু দূর হয়ে গেছে, কারণ আমাদের শুধু ইমেজটা আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা একটা সলিড কালার নেব। তো সলিড কালার আমরা হোয়াইট নেব। পিছনে এ- এটা এটা নিচে নিলাম। আচ্ছা, তো এখন আমাদের যেহেতু পেপার ইফেক্ট দিব ইমেজের সঙ্গে, তো আমাদের পেপারটা এখানে নিয়ে আসবো। তো এই পেপারটাকে বড় করব। বড় করতে হলে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা দেখেন এখান থেকে অটো বড় করতেছি, এখানে রিফ্লেক্ট করতে হবে। যেহেতু লম্বা ছিল আমরা রিফ্লেক্টও করে নিলাম। কারণ আমরা এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, তারপরে জাস্ট ইন্টার দিয়ে দিলাম। তো দেখেন আগে ঝাপসা ছিল, এটা এখন স্পষ্ট হয়ে গেছে। আমরা একটু অপাসিটি একটু কমায় দিব, একটু অপাসিটি কমায় দেব, আমাদের আধুনিক হয়ে গেছে। তো এরপরে তো এখন আমাদের যে ইমেজটা আছে ইমেজটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেব। তো এই ইমেজটার যদি এখানে যাই, যাওয়ার পরে দেখেন এখানে যাওয়ার পরে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট অপশন আছে। তো এখান থেকে আমরা ওকে করে দিলাম ব্ল্যাক এন্ড হোয়াইট। এটার একটু অপাসিটি একটু কমায় দিব যাতে একটু হালকা পেপার কালারের মতন আসে। ওকে, তো চলে আসলো। তারপরে এখন আমরা আবার ইমেজটারে নেব, ওই আগেকার ইমেজ। এখন এই ইমেজটারে আমরা কন্ট্রোল টি দিয়ে মার্ক করে এটা একটু বড় করে নেব। তো আমরা একটু বড় করে নিলাম। তারপরে এন্টার দিয়ে দিয়ে আমরা এখন এটার একটু অপাসিটি কমায় দেব।
আমাদের যেহেতু যদি সামঞ্জস্যতা যদি না হয়, তো কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা লেয়ার নিয়ে এখান দিয়ে এভাবে আটকে দিব। তাহলে দেখেন একটা পেপার ইফেক্ট, সুন্দরভাবে একটা ইমেজকে আমরা পেপার ইফেক্টে রূপান্তরিত করতে পারি। একটা নতুন তো আমরা একটা নতুন লেয়ার নিলাম, এটাকে লেয়ার মাস্ক করব। তো এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এখানে যাব, যা গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করব। তো গ্রেডিয়েন্ট করার পর আমরা কোন কালারটা ইউজ করব এখান থেকে আমরা সিলেক্ট করি। তো আমরা দেখবো আর কি, ট্রাই করব যে দেখবো কোন গ্রেডিয়েন্টটা দিলে আমাদের ভালো লাগতেছে। আমরা যদি কাস্টম ভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই, তাহলে এরকম করে এখানে ডাবল ক্লিক করে আমরা আমরা যদি কাস্টম ভাবে তৈরি করতে চাই, এভাবে তৈরি করতে পারবো। দেখেন এরকম একটা কালার দিলাম, তো জাস্ট ওকে। এরপর আমরা এই গ্রেডিয়েন্টটা ধরে এখান থেকে আমরা হচ্ছে ওভার লেন্স এটা ক্লিক করলাম। তো এরপরে আমরা হচ্ছে অপাসিটি আমরা কমায় নিয়ে আসলাম। তাহলে আমাদের সুন্দর একটা ইফেক্টের মাধ্যমে আমরা একটা মানুষের ছবিকে আমরা পেপারের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারলাম। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।